হ্যালো এভরিওয়ান, সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি দেখো আমরা রয়েছি ট্রেনে আর গিয়েছিলাম এক জায়গায়, তো সেখান থেকে কিন্তু আমরা বাড়ি ফিরছি। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো দেখো চলে এসেছি আমরা কাটোয়াতে, আর কাটোয়া থেকে আমরা কিন্তু আবার ট্রেন ধরে নিয়েছি। তো এখন দেখো কামরাগুলো কিন্তু পুরোটাই ফাঁকা, আর যখনই তোমরা এই দিককার ট্রেনে আসবে দেখবে বেশিরভাগ ট্রেনই কিন্তু এরকম ফাঁকা ফাঁকা, কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু লালগোলা শিয়ালদা লাইনে যদি তোমরা যাও, অর্থাৎ আমার বাপের বাড়ির দিকে, ওই দিকে ট্রেনে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় থাকে। হেই হেই, কে বাবা আসছে? টাকা টাকা। এই পিয়া কই? কই? মামা বাড়ি? হ্যাঁ। তুমি কার কাছে যাচ্ছ? কাকাই। প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে, দেখো গাছগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আর এই যে আর আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখছি ঝড় উঠে গেছে এরকম। তো দেখো আমরা এখন ব্যালকনিতে। আমার বল, ঝড় উঠে যায়। তো দেখো তারপর কিন্তু মেয়েকে নিয়ে আমি একটু বেরিয়ে পড়েছি আমাদের ঠাকুর বাড়িতে। তো এখানে কিন্তু মেয়ে ঠাকুরকে প্রণাম করতে এসছে, সঙ্গে আমিও। এটা কোথায় এসছো তুমি? কোথায় এসছো? বলো ঠাকুর বাড়ি। তো এখনও কিন্তু দরজা খোলেনি, সন্ধ্যেবেলা আরতির সময় কিন্তু ঠাকুরের দরজা খোলা হবে। মা, এই মা। তো এদিকে দেখো আমাদের বাড়িতে যে গোবরের সারগুলো হয় সেগুলো কিন্তু জমিতে দেওয়া হবে, তার জন্যই কিন্তু বলদে গাড়ি করে এরকম জমিতে দেওয়ার জন্য সব রেডি করা হয়েছে, যাতে জমিতে দিয়ে আসে। অবস্থা একদম ফাইল, একদম ঘেমে নিয়ে অস্থির। তো দেখো বাড়ি ফিরে দেখছি সন্ধে হয়ে গিয়েছে, তো এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি। কি ওটা? হ্যাঁ, পাউডার। হ্যাঁ, হাতে কি পাউডার? হচ্ছে সন্ধেবেলার টাইম, আর এখন আমরা সবাই মিলে সন্ধ্যের টিফিন করছি। তো দেখো মা অনেক লম্বু পাঠিয়েছে, তো দেখো লম্বু আর কলা, এটা হচ্ছে হাজবেন্ড খাচ্ছে, আমিও একটা নিয়ে নিয়েছি, আর সঙ্গে খাচ্ছি আমি দুধ মুড়ি। তো আমাদের দেখাই, দাঁড়াও। তো তারপরে আমরা টিফিন খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। আমাদের পাশেই কিন্তু একটা শপিং মল হয়েছে, সেখানেই। তো দেখো এখানে বাইরের পরিবেশ সুন্দর, আর রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, আর বৃষ্টি হয়েছে বলে একটা ঠান্ডা হাওয়াও দিচ্ছে।
আর আমাদের এদিকে আসলে কিন্তু অনেক অনেক চালের মিল দেখতে পারবে, কারণ এখানে কিন্তু বর্ধমান এলাকায় যেহেতু ধানের পরিমাণটা বেশি, তাই কিন্তু চালের মিলটাও বেশি। আর রাস্তাঘাটে দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তো আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি যেখানে আসার উদ্দেশ্যে আমরা এলাম। তো এখানে আমরা দেখে নিচ্ছি টুকটাক যে জিনিসগুলো নেব আর কি। তো আমার মেয়ে তো এটা ওটা জিনিস থেকে সমানে বলছে এটা দাও ওটা দাও। তো আমি তাই ওকে বলছি বাবা বিল করুক, যে জিনিসগুলো কিনেছে বিল না করলে কিন্তু এগুলো ছিঁড়তে দেবে না, সেটাই বলছি। তো দেখো এটা হচ্ছে পরের দিন সকাল, আর এখানে মেয়ে আর দাদাটা মিলে খেলা করছে। সরে যাও। অনেক হয়েছে, রেখে দেবা। আর এদিকে দেখো বাড়ি এসে দেখছি আমাদের এখানে সব মাটিগুলো খুঁড়িয়ে ফেলা হয়েছে, এখানে হবে একটা কুয়ো, তার জন্যই কিন্তু সমস্ত জিনিসপত্রও চলে এসছে। আর যেটা দেখানোর জন্য তোমাদের ভিডিওটা করা সেটা হচ্ছে দেখো আমরা ভূগোলে পড়েছি মাটির তলায় বিভিন্ন লেয়ার থাকে। তো মাটির কালারগুলো দেখো তিনটে রকম মাটি, কিন্তু 3 কালারের দেখো, ডিপ কালার আর প্রথমটা, আর তারপরে লাইট শেডে সব মাটির যে লেয়ারগুলো রয়েছে সেগুলোই। তো এতদিন পড়াশোনা করেছি, তো এখন নিজের চোখে দেখছি সত্যি হয়। তো দেখো এখানে কিন্তু মেয়ের কোনো সঙ্গী নেই, এর সাথেই কিন্তু সারাদিন খেলে, আর ও কিন্তু বুনুকে খুব ভালোবাসে। তো এখানে ওরা দুজনা মিলে একসঙ্গে মুড়ি খাচ্ছে। মুড়িটা ভালো ভালো। তো আজকের দিনটা কিন্তু এইভাবেই কাটলো। অবশ্যই কিন্তু যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নতুন কোনো একটা ভ্লগে। তো এখনকার জন্য টাটা।